লাইলাতুল কদরের ফজিলত এবার قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর নবী বলেন লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের নিয়তে যদি কেউ রাতের বেলা দাঁড়ায় যায়, এই দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহর নবী বলেন তার আগের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। এই রাতে অনেক বড় বড় ফয়সালা হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা বড় ফয়সালাগুলোর মাঝে কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ফয়সালা করবেন। এই ফয়সালার অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের করে নিন। এই রাতের মূল্য এক রাতে 83 বছর 4 মাস। কত পার্সেন্ট পাঠাইছে? হ্যাঁ, পার্সেন্টে আসবে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস নয়, 83 বছর 4 মাসের চেয়েও বেশি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আমরা আলোচনা করব লাইলাতুল কদর বা শবে কদর নিয়ে। বন্ধুগণ, পবিত্র রমজান মহিনা, রমজানের মাস যখন চলতেছে, তখন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনকে নাজিল করেছিলেন। সেই হিসাবেই এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস হয়ে থাকে। বন্ধুগণ, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছিলেন, এবং যেদিন নাজিল করেছিলেন, যে রাত্রে নাজিল করেছিলেন, সে রাতটি হলো লাইলাতুল কদরের রাত। এ বিষয় নিয়ে আমরা বেশ কয়েকজন উলামায়ে কেরামের মুখ থেকে এই রাতের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনব। আশা করি যারা ভিডিওটিতে ক্লিক করেছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি সঠিকভাবে ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন, তাহলে এই রাতের ফজিলত সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসুন বন্ধুগণ, প্রথমে আমরা এই রাতের ফজিলত সম্পর্কে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে উনার এই রাতের ফজিলত সম্পর্কে আমরা বর্ণনা শুনি। লাইলাতুল কদরের ফজিলত এবার قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের নিয়তে যদি কেউ রাতের বেলা দাঁড়ায় যায়, এই দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহর নবী বলেন তার আগের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। আরেক হাদিসে নবী বলেন ইন্না হাদাশ শাহরা কদ হাদারাকুম, এ সাহাবাদের দল, রমজান মাস তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটা রাত আছে যেই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহর নবী বলেন মান হুরিমাহা, যেই ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়ে যায়, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহা, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই রাতে বঞ্চিত হয়, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। শেষ দশক রাতে ঘুমটা নিষেধ করে দেন, শেষ দশকে ঘুমাবেন না কেউ। শেষ দশক শুধু ইবাদতের মধ্যে, এই শেষ দশকের শেষ 10টা রাত আপনারা কোরবান করেন যে শেষ দশকের রাতে ঘুমাবোই না। নবীজি কি বললেন দেখেন, কল্যাণ থেকে যদি কেউ বঞ্চিত হয় লাইলাতুল কদরের, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আমরা কি সব কল্যাণ থেকে বঞ্চিত হব? বলেন, সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল নবীজি বলেন। এবার নবী হাদিসের শেষে কয় ওয়ালা ইহরামুহা ইল্লাল মাহরুম, কপাল পোড়ারাই বঞ্চিত হয়। বাংলায় কইলাম আপনাদেরকে সহজে, কপাল পোড়া বলি না আমরা, কপাল পোড়ারাই বঞ্চিত হয়। এটা হলো সরল অনুবাদ হাদিসের। এটা অনুবাদ হলো মানে মাহরুমরা, বঞ্চিত ব্যক্তিরাই বঞ্চিত হয়। বাংলায় সহজে বললে আপনারা বুঝেন, কপাল পোড়ারাই বঞ্চিত হয় এই রাত্রে। এই জন্য কপাল পোড়া হওয়া যাবে না। এই রাত্রের ফজিলত সকলকে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন ইদা কানাত লাইলাতুল কদরি, লাইলাতুল কদর যেদিন হয়ে যায়, ইয়ামুরুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে হুকুম করে, ফায়াহবিতু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের দল নিয়ে জিবরাইল দুনিয়ার মধ্যে উপস্থিত হয়ে যায়। দুনিয়ার মধ্যে উপস্থিত হওয়ার পর মাহুম লিওয়াউন আখদার, ওই ফেরেশতাদের সাথে একটা সবুজ পতাকা থাকে। ফায়ারকুজুল লিওয়া আলা জহরিল কাবা,
লাইলাতুল কদরে ওই পতাকাটা কাবার ছাদের মধ্যে স্থাপন করে দেয়। কাবা শরীফের ছাদ যদিও এরকম ছাদ না, বরং একটা কিছু দেওয়া আছে ছাদের মতো, এরকম ছাদ কিন্তু দেওয়া নাই। এই কাবার ছাদের মধ্যে সবুজ পতাকাটা স্থাপন করে দেয়। জিবরিল আমিনের অনেক ডানা, এক বর্ণনায় 600 ডানা, আরেক বর্ণনায় 100 ডানা। মিনহা জানাহানের মধ্যে স্পেশাল 2টা ডানা আছে, লা ইয়ানশুরুহুমা ইল্লা ফি তিলকাল লাইলা। এই 2টা ডানা লাইলাতুল কদর ছাড়া কখনো সে উন্মুক্ত করে না। লাইলাতুল কদরে ওই 2টা ডানা উন্মুক্ত করে দেয়। ফায়ুজাউযুল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম, এর মানে পুরা দুনিয়াটা 2টা ডানার মাধ্যমে জিবরাইল আমিন ঢেকে নেয়। এর মানে লাইলাতুল কদরে জিবরাইলের পুরা 2টা ডানার নিচে আমরা অবস্থান করি। এবার জিবরাইল আমিন ইয়াহুসুল মালাইকা, ফেরেশতাদেরকে উদ্বুদ্ধ করে, এ ফেরেশতাদের দল, পুরা দুনিয়ার মধ্যে তোমরা ছড়ায়া যাও। ফায়ুসাল্লিমুনা আলা কুল্লি কাইমিন ওয়া কাঈদিন ওয়া মুসাল্লিন ওয়া যাকিরিন। যাও দেখো কে দাঁড়িয়ে নামাজ পড়ে, কে বসে নামাজ পড়ে, কে জাহাজের উপর সালাত আদায় করে, প্লেনের মধ্যে বৈশাখে তাসবিহ পাঠ করে, বাসের মধ্যে, যানবাহনের মধ্যে কারা কারা ইবাদত করে দেখো। জিবরাইল আমিন বলে যাও যাও, এই প্রত্যেকটা মানুষকে সালাম দাও। ওয়া ইউসাফিহুনাহুম, তাদের সাথে তোমরা মুসাফা করে নাও। ফেরেশতারা আসে, আসার পর যে যেইভাবে ইবাদত করে তাদেরকে সালাম দেয়, মুসাফা করে। এরপর রাতের বেলা আমরা যখন দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ফেরেশতারা আমাদের পাশে বৈশা ইউআমিনুনা আলা দুআইহিম, আমিন আমিন বলতে থাকে। আল্লাহ তুমি এই বান্দার দোয়া কবুল করো, আল্লাহ বান্দার দোয়া তুমি কবুল করো। হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত, এর মানে সাহরির সময় শেষ হওয়া পর্যন্ত চলতেই থাকে। ফাইদা তালা আল ফজর, সুবহে সাদেক যখন উদিত হয়ে যায়, জিবরাইল ডাক দিয়া কয়, মাআশিরাল মালাইকা আর রহিল আর রহিল, হে ফেরেশতারা চলো চলো চলো, চলার সময় হয়েছে। এবার ফেরেশতারা জিবরাইলকে প্রশ্ন করে, মা সানা আল্লাহু ফি হাদিহিল লাইলাতি ফি হাওয়াইজিল মুসলিমিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরিল আমিন, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতের মুসলমানদের প্রয়োজন আদির ব্যাপারে কি ফয়সালা করলেন? জিবরাইল আমিন জবাব দেয়, আফা আনহুম ইল্লা আরবাআ, 4 ব্যক্তি ছাড়া দুনিয়ার সব মুসলমানকে আল্লাহ মাফ করে দেয়। কয়জন? 1 নাম্বার প্রশ্ন করলেন সাহাবারা, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই 4 জন কারা আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার মুদমিনু খামরিন, শরাব পানকারী। 2 নাম্বার ওয়াকুন লিওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার আও কাতিউ রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 4 নাম্বার মুশাহিন, মুশাহিন অর্থ বিদ্বেষ পোষণকারী। সাহাবারা প্রশ্ন করলেন, বিদ্বেষ পোষণ করা দ্বারা কি উদ্দেশ্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী জবাব দিলেন, আল মুসারিম, মুসারিম শব্দের অর্থ এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে। এ মুসলমান ভাইরা ভালো করে মনে রাখবেন, মসজিদে আপনি আসলেন, কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনার সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাড়াতাড়ি ওই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন, না হয় এই রাতে আপনাকে মাফ করা হবে না। মদ পানকারী তওবা করা ছাড়া মাফ করা হবে না। মা বাবার অবাধ্য সন্তান, লাইলাতুল কদরের আগে মা বাবার কাছে আগে ক্ষমা চেয়ে নেন, না হয় সারা রাত ইবাদত করলেও কোনো লাভ নাই। বিদ্বেষ পোষণকারী তাড়াতাড়ি মুসলমান ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন, না হয় কিন্তু এই রাতে ক্ষমা করা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে 4 জন ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দেয়। কয়জন? শরাব পানকারী। 2 নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার কাছে মাফ চেয়ে নেন, তাড়াতাড়ি মাফ চেয়ে নেন, না হয় এই রাতে ক্ষমা করা হবে না। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই আত্মীয়দের সাথে তাড়াতাড়ি সম্পর্ক যোগাযোগ করেন, স্থাপন করেন তাড়াতাড়ি। 4 নাম্বার মুশাহিদ, বিদ্বেষ পোষণকারী, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে ঝগড়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বন্ধুগণ, আপনারা যারা এই বক্তব্যটি শুনেছেন,
আমি তো খুবই ইন্টারেস্টিং আলোচনা আমি মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে এখন শুনতে পারলাম আমরা। বন্ধুগণ, এবারে আমরা শুনবো মিজানুর রহমান আজহারি সাহেব এ বিষয়ের ফজিলত সম্পর্কে, অর্থাৎ লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কি বর্ণনা করেন, কি ব্যক্ত করেন। আসুন আমরা একটু মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে শোনার চেষ্টা করি। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব আফসোস করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত, তারা শত শত বছর ইবাদত করত, শত শত বছর তারা জিহাদ করত, তখন তিনি আফসোস করে বললেন, হায় রে, আমার শেষ সময়ের উম্মতের কি হবে? কারণ তিনি বলেছেন যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা, বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে, তো আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ, 60 থেকে 70-এর মধ্যে তার জীবনই শেষ, তো আমার গুনাহগার উম্মতের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা, এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না, এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। 1000 মাসে, অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে, হে নবী, আপনি চিন্তিত হবেন না, বনি ইসরাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জিহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি। আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদি, লাইলাতুল কদর দিয়েছি, যে কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী 1 বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রাত্রে কত যে ফজিলত, কত যে নিয়ামত রেখেছেন আমাদের জন্য, তা অতুলনীয়, এবং অবর্ণনীয়। আসুন বন্ধু, আমরা এবার মুফতি শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে এই রাতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আমরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব। রমাদান করিমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হলো শেষ দশক। প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগির চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দিগির গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে। তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছিলেন, যে কোরআন মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম। সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে। দ্বিতীয়ত, এই দশকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছেন, যে লাইলাতুল কদর 1000 মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। যেই লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একাধিক জায়গায় আলোচনা করেছেন, যে সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছিলেন। সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই দশকেই। এই দশকের ফজিলত এবং মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত এবং বন্দেগীর জন্য যত সাধনা করতেন, যত পরিশ্রম করতেন, যত চেষ্টা করতেন, সারা বছরের অন্য কোনো সময়, এমনকি রমজানের প্রথম 20 দিনেও এরকম সাধনা, এরকম মেহনত, এরকম কষ্ট তিনি করতেন না, যেটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। বুখারী এবং মুসলিমে সেই হাদিস বর্ণিত হয়েছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি। রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন, যে পরিশ্রম করতেন, যে কষ্ট করতেন, অন্য কোনো সময় এত সাধনা, এত পরিশ্রম, এত কষ্ট তিনি করতেন না। এই জন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম। মুমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কি? প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আলোকে, তার আদর্শের আলোকে আমরা 5টি আমল খুঁজে পাই এই দশকে। প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা। সারা রাত জেগে থাকা, জেগে যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করা, বিছানায় পিঠ না লাগানো,
এই 10টি রাত শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা, এই 10টি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায়, আমার জান্নাত লাভের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে নিজের করে নেওয়ার আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাগফিরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো, এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া, এই দশকে বিছানা পেট না দেওয়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর আহিয়া লাইলাহ। রমজানের শেষ দশক যখন শুরু হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদতবন্দি করতেন, একটুও ঘুমাতেন না। ওয়া আইকাযা আহলাহ। এবং 2 নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া ইবাদতবন্দি করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল আমলের জন্য, নফল ইবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না। কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত, এত বেশি মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের বাড়িধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে, তাদেরকে ডেকে তুলে দিতেন। অতএব এই শেষ দশকে পরিবারের লোকদেরকে, আশপাশের লোকদেরকে, নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া, এটা হলো এই দশকের দ্বিতীয় আমল। 3 নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া। আমাদের আয়েশা বর্ণিত সে হাদিসে আসছে, ওয়াশাদ্দা মি'জারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে? কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদত বন্দেগীর জন্য চেষ্টা করা, সাধনা করা। অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা, অর্থাৎ স্ত্রী সহবাস না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না, স্ত্রীদের থেকে দূরে থাকতেন। অনেক মুহাদ্দিসিনের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে। 4 নম্বর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ 10টি রাতের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ 10টি রাতের প্রতিটি রাতে, বিশেষভাবে বেজোড় রাতগুলোতে ইবাদত বন্দেগী করা বেশি থেকে বেশি, এই আশায় যে আমার এই রাতটি যদি সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাতে পারি, তাহলে এই রাতটি যদি লাইলাতুল কদর হয়ে থাকে, কোনটি লাইলাতুল কদর আমি নিশ্চিত জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের জন্য উজ্জ্বল রেখেছেন। তাহলে এই রাতটি যদি আমার লাইলাতুল কদরের ইবাদত হয়ে যায়, লাইলাতুল কদরে আমার ইবাদত হয়ে যায়, তাহলে সেই ইবাদতটি 1000 মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হবে, মর্যাদার ইবাদত হবে। প্রিয় বন্ধুগণ, সেজন্য 4 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত, বিশেষ করে বেজোড় রাতগুলোতে ইবাদতবন্দি করা। নাম্বার 5 আমল হলো ইতিকাফ করা। রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে, আল্লাহর দরবারে এসে একান্তে নিজে ইবাদতবন্দি করতে থাকা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবনের আমল ছিল। বুখারীর হাদিসে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে মসজিদে ইতিকাফ করতেন। সারা জীবন, মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন। একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার জীবদ্দশায়। রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে, প্রিয় বন্ধুগণ, যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও ছুটেনি, কোনো বছরও ছুটেনি, আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক, আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি। কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে। প্রিয় বন্ধুগণ, আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি। এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমলসমূহের মধ্যে থেকে একটি। আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই ইতিকাফ। এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি, এই ইতিকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। জীবনের 10টা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আবারও বলছি, এই শেষ দশকের 1 নম্বর আমল হল সারা রাত জেগে থাকা ইবাদত বন্দেগীর আশায়। নাম্বার 2, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা। নাম্বার 3, কোমর বেঁধে নেওয়া, ইবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী সহবাস থেকে দূরে থাকা। নাম্বার 4, লাইলাতুল কদর তালাশ করা, অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত ইবাদত বন্দি করা এই আশায় যে রাতটি লাইলাতুল কদর হতে পারে, এবং লাইলাতুল কদর হওয়ার আশায় বেশি বেশি ইবাদত করা। আর যদি লাইলাতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে, তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া
ফাফু আন্না, এই দোয়াটি পাঠ করা, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশাকে শিক্ষা দিয়েছেন। 5 নম্বর আমল হলো শেষ দশক উপলক্ষে ইতিকাফ করা। যাদের বিন্দু মাত্র সুযোগ আছে ইতিকাফ করার, তাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত ইতিকাফ করার। প্রিয় বন্ধুগণ, শেষ দশক যেখানে সারা বছরে ইবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময়, এই দশক আমরা সবচেয়ে বেশি অবহেলায় কাটিয়ে থাকি। রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু না ইবাদত করতে পারি আমরা বা করি, তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি। মার্কেটিং এর নামে, ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি। আসুন আমরা ইবাদতের এই গুরুত্বপূর্ণ মোক্ষম মুহূর্ত সিজনটার গুরুত্বকে অনুধাবন করি, আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি, নিজেকে বদলাই, শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি, ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি। অনেকে শেষ দশকে শুধু 27তম রাতটি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন। এটি একটি ভুল প্রবণতা। যদিও সূরা আবু দাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজানুল কারীমের 27তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায়, তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত, বিশেষ করে বিজয় রাতগুলোতে ইবাদত বন্দি করা, লাইলাতুল কদর পাওয়ার আশা। বিধায় শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় 27তম রজনীতে ইবাদত বন্দি করে আর বাকি রাতগুলোকে অবহেলায়, অলসতায় বা অন্যান্য দুনিয়াবী কাজে মগ্ন থেকে, ডুবে থেকে কাটানো, এটা একজন মুমিনের জন্য আদর্শ হতে পারে না। শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো ইতিকাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা। যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে, আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে, সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো, অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করা বিশেষ ফজিলত রয়েছে। কোনো হাদিস দ্বারা রমজানের শেষ দশকে ওমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই। গোটা রমজান মাসেই ওমরার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, আমার সঙ্গে হজ করার সমতুল্য সওয়াব হলো রমজানে ওমরা করা। কিন্তু এখানে শেষ দশকে ওমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না, বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য ইবাদত বন্দেগীতে কাটানো উচিত। যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নববীতে গিয়ে এই দশকে ইবাদত বন্দেগী করতে পারে, ইতিকাফ করতে পারে, সেটা সবচাইতে ভালো সময়, সোহাগা। কিন্তু শুধুমাত্র ওমরার নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন, সবচেয়ে বেশি ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে। এই দশকের 2টি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন, ইবাদত বন্দেগী করতে পারেন না। এটি ভুল ধারণা। বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে ইবাদত বন্দেগীতে কাটানো উচিত, কোনো সফরে বা পথে নয়, সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুধাবন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তৌফিক দান করেন। এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের দশক, নেক আমলের সবচেয়ে সেরা দশক, আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সেরা দশক। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ, এত ফজিলত, এই রাতের গুরুত্ব এবং যত ফজিলত রয়েছে অত্যন্ত সুন্দরভাবে উনি বর্ণনা করলেন। এবং আমাদের সকলকে রাত যাতে আমরা সকল যাতে এই রাত পালন করতে পারি, রাতকে আমরা যাতে খুঁজে পাই, তার জন্য আমরা চেষ্টা করি। আসুন বন্ধুগণ, এবার আমরা ডক্টর আবুল কালাম আজাদ বশার সাহেবের মুখ থেকে শুনবো এই রাতের ফজিলত সম্পর্কে। আসুন আমরা ওনার একটু বক্তব্য শোনার চেষ্টা করি। এই রাতের মূল্য 1000 মাসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এ বিষয়ে আমরা বিগত জুমাতে আলোচনা করেছি, এ বিষয়ে আলোচনা আপনারা শুনেছেন। শুধু 1000 মাস যদি হয় তাহলেও 83 বছর 4 মাস যদি কোনো ব্যক্তি টানা ইবাদত করে, যেটা আমাদের পক্ষে কখনো সম্ভব না, এটা অসম্ভব, এটা একেবারে অসম্ভব। 83 বছর টানা ইবাদত করা, এটা আসলে মানুষের পক্ষে, আমাদের 200 বছর হায়াত দিলেও আমরা এটা পারবো না। আর আল্লাহ তাআলা একবারে কাতঈউস সুবুত, মজবুত দলিল, কোরআনের আয়াত, হাদিসের ক্ষেত্রে আমরা সহিহ না গায়রে সহিহ, জয়ীফ না হাসান, মাতরুক না মাকবুল, আমাদের ভিতরে কিছু সংশয় তৈরি হয়, তারপরে আমরা যাচাই বাছাই করে সহিহ হলে আমরা দ্বিধাহীন চিত্তে গ্রহণ করি। কিন্তু কোরআনের আয়াতে কারিমা হওয়ার কারণে এখানে কোনো সংশয় নাই, একবারে দৃঢ়তার সাথে আমরা গ্রহণ করছি। আল্লাহর বক্তব্য, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে আখিয়ার, সুপারলেটিভ ডিগ্রি, অনেক বেশি উত্তম। আমরা যদি
আজ সে রাত হয়, আমরা আশাবাদী রাতের ফজিলত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। কারণ আমরা সেই মাগরিবের পর থেকে আমরা এখনো 1 মিনিটও ঘুমাইনি, এবং এই রাতের তালাশে আমরা সুবহে সাদেক পর্যন্ত জেগে থাকবো ইনশাআল্লাহ। এবং আমি শুনেছি আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে ওনারা শেষ দশকে যারা ইতিকাফে বসেছেন, শুধু উনি বললেন যে একদিন নাকি 1 ঘন্টা ঘুমাইছেন রাতের বেলা, আর বাকি রাতগুলো ওনারা কোনো রাতই ঘুমান নাই। আমি মক্কাতুল মুকাররমায় দেখেছি যে শেষ দশকে কেউ ঘুমায় না, সারা রাত লোকজন ইবাদতে থাকে। আসলেও এই 10 দিনের ভিতরে নিশ্চয়ই আছে ইন্নাহা ফি রমাদান, ইন্নাহা ফিল বিত্রি মিন আশিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ দৃঢ়তার সাথে বলেছেন নিশ্চয়ই এ কদরের রাত রমজানে আছে। এটা আছে রমজানের শেষ দশকে, এটা আছে রমজানের শেষ দশকের বেজর রাতে। তো যারা শেষ দশকে তালাশ করবে তারা এটা পাবে। আর যে ব্যক্তি পাবে টানা 83 বছর, যদি সে একবার আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছে, 83 বছর চলে গেছে সালাম ফিরায় নাই, 83 বছর চলে যাওয়ার পরে সালাম ফিরাইছে, এমনটা যদি হতো, সে যেই পরিমাণ সওয়াব পেত ওই 1 রাত পেলে আল্লাহ এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দেবেন। খায়রুম মিনাল শাহর। এখন আজকে এই রাত নিশ্চিত এটা বলার সুযোগ আমাদের নেই। এটা হতে পারে কালকে রাত, হতে পারে তারপরের রাত, হতে পারে এটা আখিরু লাইলাতিন মিন রমাদান, রমজানের শেষ রাত। এজন্য আমরা আজকে ইবাদত করে কালকে আবার নাক ডেকে যেন না ঘুমাই, আমরা তালাশে রত থাকব। অর্থাৎ এই রাতের ফজিলত কোনোভাবে মিস হতে দেয়া যাবে না। আল্লাহ তাআলা এই রাত্রির সম্মান যে কারণে বাড়িয়েছেন সেটা হলো কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআন কদরের রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কদরের রাত কি আপনি কি জানেন? আল্লাহ তাআলা এই রাতের তাজিম বর্ণনা করছে, বিশ্বনবীকে প্রশ্ন করছেন আপনি জানেন এই রাত কি? এই রাত 1000 মাসের চেয়ে আমি শ্রেষ্ঠ করেছি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ তাআলা বলেন এই রাতে ফেরেশতা নাজিল হবে। হাদিসে এসেছে কদরের রাতে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা দুনিয়ায় পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফেরেশতাদের নেতৃত্বে থাকে জিবরিল আমিন নিজে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ বলেন ওয়ার রূহ। রূহ হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের আরেকটি নাম, উনাকে রুহুল আমিন বলা হয়। তো আল্লাহ তাআলা ফেরেশতা বহু বচন শব্দ ব্যবহার করে ওয়ার রূহ শব্দ বলে জিবরিলকে আবার আলাদাভাবে বললেন সম্মানিত করার জন্য, কারণ জিবরিল হচ্ছে সকল ফেরেশতাদের লিডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাজার হাজার ফেরেশতা জিবরিল আমিনের নেতৃত্বে পৃথিবীতে আগমন করে। তারা কাবার অঙ্গনে এসে নামে, তারপরে সেখান থেকে তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আল্লাহ হাবিব বলেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে যেইভাবে জিকির আজকার তেলাওয়াতে কোরআন নামাজে ইবাদতে মশগুল, এই ফেরেশতারা সকলের সাথে জিয়ারত করে। সুবহানাল্লাহ। সবার কাছে যায়। সালাম ইয়াকুলুনা সালাম। হাদিস হলো ফেরেশতারা ইবাদতরত মানুষের কাছে গিয়ে তারা সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সালাম দেয়, ফেরেশতারা পাখা বিছায়, ফেরেশতারা আমাদের হেফাজতের দায়িত্ব পালন করছে। ফেরেশতারা আল্লাহর নির্দেশে
পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা ঘটাচ্ছে, আমাদেরকে তারা সালাম দিচ্ছে। তারা সালাম দেবে। আপনাকে আজকের এই রাত যদি কদর হয়, কালকে হলে কালকে, পরের দিন হলে পরের দিন, যদি পিছনে চলে যায় তাহলে পিছনের রাতে, এই কদরের রাতে তারা প্রত্যেকটি আল্লাহর বান্দার সাথে দেখা করে করে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং তাদের এই কার্যক্রম চলতে থাকে একবারে সুবহে সাদেক তুলু হওয়া পর্যন্ত। তো আমরা যারা কদর পেয়েছি, আমরা আশাবাদী, আমরা ফেরেশতাদের সালাম পেয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা সালাম দেবে আপনাকে আপনার মৃত্যুর সময়ও। ফেরেশতাদের সাথে কি আমাদের কোনো দুশ্মনী আছে? তো আজরাইল কি ফেরেশতা নয়? সেও আমাদের দুশ্মন নয়, তিনিও আমাদের বন্ধু। ফেরেশতাদের সাথে যারা দুশ্মনী করে তারা মুমিন নয়। ইহুদিরা ফেরেশতাদেরকে গালিগালাজ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন কোরআন নাজিল করেছে, এজন্য ইহুদিরা জিবরিলকে গালি দিত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আমাদেরকে আজকে রাতে শুধু ফেরেশতারা সালাম দেবে তা নয়, আমরা যারা কালেমা নিয়ে আছি, আমরা কালেমার উপরে থাকবো, এই কালেমা নিয়ে মরবো, ওই কালেমাওয়ালাদেরকে ফেরেশতারা মৃত্যুর সময় এসে প্রথম যে কাজ করবে, ইয়াকুলুনা সালাম, এসে সালাম দেবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। ফেরেশতারা, একই শব্দ মালাইকা, তাতাওয়াফাহুমুল মালাইকা, ফেরেশতারা আপনার জান কবজ করতে আসবে। ইয়াকুলুনা সালাম, এসে তারা সালাম দেবে। আবার আপনি যখন কবর থেকে জেগে উঠবেন, আপনার হাসর নসর হবে, আল্লাহ আপনাকে বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণ জুড়িয়ে গেল, একদম অন্তরটা জুড়িয়ে গেল। এত সুন্দর আলোচনা বন্ধুগণ। লাইলাতুল কদর এত নিয়ামত, এত ফজিলত রয়েছে, যা আমরা এখন এক একজন উলামায়ে কেরামের মুখ থেকে আমরা শুনতে পাইতেছি। বন্ধুগণ, এত নিয়ামত এত সুন্দরভাবে আবুল কালাম আজাদ বাশার সাহেব বর্ণনা করলেন। আসুন বন্ধুগণ, আমরা এবার শেষবারের মতো শেখ মুফতি মুস্তাকুন নবী সাহেবের মুখ থেকে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে একটু আলোচনা শোনার চেষ্টা করি। লাইলাতুল কদরের এটা কি কোরআন না হাদিস? হ্যাঁ, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, এটা কি কোরআন না হাদিস? আবার বলেন, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আর কত অফার দিলে আপনি রাত জাগতেন? হ্যাঁ, আপনাকে বেতন কত বাড়ায় দিলে আপনি রাত জাগবেন? কি কত পার্সেন্ট বেতন বাড়ালে আপনি রাত জাগবেন? আর কত পার্সেন্ট বাড়াইছে এখানে? এক রাতে 83 বছর 4 মাস, কত পার্সেন্ট বাড়াইছে? এক রাতে 83 বছর 4 মাস, কত পার্সেন্ট বাড়াইছে? হ্যাঁ, পার্সেন্টে আসবে? 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস নয়, 83 বছর 4 মাসের চেয়েও বেশি। কি দিতে চাচ্ছেন রব আমাকে? কি দিতে চাচ্ছেন? একটা শব্দকে 3 বার বললেন, 3 বার বলেছেন আল্লাহ তাআলা, 3 বার। একবার বললেই যথেষ্ট ছিল। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, একবার। ওমা আদরাকা মা লাইলাতুল কদরে, 2 বার। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 3 বার। উচিত কি ছিল? প্রথমবার শব্দ বলতেন, দ্বিতীয়বারে সর্বনাম বলতেন। বুঝেন না কথা? দ্বিতীয়বারে কি বলতেন? জমির বলতেন, প্রনাউন বলতেন। প্রথমবারে নাউন বলতেন, দ্বিতীয়বারে প্রনাউন বলতেন। প্রথমবারে শব্দ বলতেন, দ্বিতীয়বারে জমির বলতেন। লেকিন রব্বে করিম বলেন 3 বার বলেন লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর। কয়বার বলেছে বলেন? 3 বার বলেছেন, 3 বার বলেছেন। 10 রাত
উজ্জ রেখে দিয়ে, উজ্জ 10 রাত উজ্জ রেখে দিয়ে, 10 রাত মাজহুল রেখে দিয়ে, 10 রাত অজ্ঞাত রেখে দিয়ে শুধুই চাচ্ছেন দেখি কে কে তালাশ করে, কে কি। যেমন আমি মোবাইলটা এখানে রাখছি, ইনাকে বলবো এই মোবাইলটা তালাশ করে আনেন তো, এটা হয়েছে নি কথা? কি বলতে হবে? ভাই মোবাইলটা লন তো। এবার মোবাইল নাই, ভাই আমার মোবাইলটা কই দেখেন তো, তালাশ করে আনেন তো। তাহলে মোবাইল লওয়া আর মোবাইল তালাশ করা কি এক শব্দ? লাইলাতুল কদর কি লওয়া না তালাশ করা? আজকে বুঝছেন সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, কয় রাতে তালাশ করবেন? অল্প হয়েছে না বেশি? মেহনত কম না পুরস্কার কম? হ্যাঁ, মেহনত কম, পুরস্কার কত গুণ? মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, যে লাইলাতুল কদরের রাত জাগবা, কখনো জিকিরে, কখনো তেলাওয়াতে, কখনো নামাজে, কখনো জিকিরে, কখনো তেলাওয়াতে, কখনো নামাজে, কখনো জিকিরে, কখনো তেলাওয়াতে, কখনো নামাজে। এরাতে বসে বসে তেলাওয়াত করেন, এরাতে সূরা ফাতিহা পড়ে ফেলুন 100 বার, এরাতে সূরা ইখলাস পড়ে ফেলুন 100 বার, কালেমা তাইয়্যিবা পড়ে ফেলুন 1000 বার, দুরূদ শরীফ পড়ে ফেলুন 1000 বার, ইস্তিগফার পড়ে ফেলুন 1000 বার। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, মসজিদে বসতে হবে না, আপনি আপনার ঘরেই বসেন, আপনি আপনার ঘরেই বসেন। আমি এক দুর্ভাগা মানুষ, আমার রাতে ঘুম হয় না, আমার রাতে ঘুম হয় না, কোনো রাতে আমার ঘুম হয় না। ঘুম না যেতে না যেতে ঘুম হয় না, এখন শুইলেও ঘুম হয় না। আর শোয়ার সুযোগ হয় না মাসে কমপক্ষে 25 রাত। আর যেদিন শুই ঘুম হয় না। কিন্তু আমার এই রাত জাগা, এটা লাইলাতুল কদর জাগা নয়। বুঝেন নাই কথা কি বলছি? এটা কি নয় বলেন? এটা লাইলাতুল কদরের জন্য জাগা নয়। লাইলাতুল কদরের জন্য জাগা হবে লাইলাতুল কদরের তালাশের নিয়তে নামাজ, তিলাওয়াত, জিকির, দোয়া। সুবহানাল্লাহ বলেন। রাত বিরিয়ানি রান্নলেন, পিঠা বানাইলেন, পিঠা খাইলেন, বিরিয়ানি রান্না করলেন, আয়েশ করলেন, মৌজ করলেন, এটা লাইলাতুল কদর জাগা না? ভূতে পাইছে তো না? তাহলে মুসিদ দোকানদার কি দোষ করছে? তাইলে জুতার দোকানদার কি দোষ করছে? সেও বলতে পারে আমি লাইলাতুল কদর জাগছি। কি বলেন? জাগা জাগা দুই জায়গা বলেন। এক জায়গা এমনি জায়গা, আরেক জায়গা আল্লাহর জন্য জায়গা। কি এক জায়গা কি, আরেক জায়গা কি? তাইলে সূরা ফাতিহা বসে বসে 100 বার পড়েন। এবার সূরা ইখলাস বসে বসে 100 বার পড়েন। এবার কালিমা তাইয়্যিবা 1000 বার পড়েন। এবার দুরূদ শরীফ 1000 বার পড়েন। এবার ইস্তিগফার 1000 বার পড়েন। এবার 2 রাকাত নামাজ পড়েন, আবার জিকির, আবার নামাজ, আবার জিকির, আবার নামাজ, আবার তেলাওয়াত, আবার নামাজ। এক ফ্লাক্স ব্ল্যাক কফি বানান, হ্যাঁ, গ্রিন টি বানান, রেখে দেন সামনে, মাঝে মাঝে এক চুমকি খান। পেট ভরে বিরিয়ানি খাইয়েন না, তাহলে ঘুম এসে যাবে। কি হয়? পেট ভরে গরুর বিরিয়ানি খাবেন তো ঘুম এসে যাবে। হ্যাঁ, আমি আজকে সিদ্ধান্ত নিছি, ইনশাআল্লাহ আমি সিদ্ধান্ত নিছি, আমি শেষ দশক জাগবো, যা হওয়ার তাই হবে ইনশাআল্লাহ। ঘুম আসলে ঘুমরে কমু, কবরে ঘুমাবি। ঘুমরে কি কমু বলেন? ইনশাআল্লাহ ফজরের পর থেকে কিছু সময় ঘুমিয়ে নিব ইনশাআল্লাহ, জোহরের পরে কিছু সময় ঘুমিয়ে নিব, আর ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের মাদ্রাসা মসজিদে গতবার 750 মানুষ ছিল ইতিকাফে। এবার আমরা আগে থেকে প্রসেসিং শুরু করেছি, আজ পর্যন্ত যা হয়ে গেছে আমরা নতুন কোনো মেহমান নিতে পারবো না। আমাদের মাদ্রাসায় 5 তলা আলহামদুলিল্লাহ সিট সব দেওয়া হয়ে গেছে, নতুন কোনো মেহমান দিতে পারবো না। এর জন্য আপনারা আপনাদের মসজিদে, এই মসজিদে ইতিকাফ করবেন, যেন এই মসজিদে 1000 হয়ে যায়। যদি এই মসজিদওয়ালারা আমারে কইতো যদি আমরা খানা দিব আমরা আয়া পড়েন, আমি আমার 1000 লয়ে আয়া পড়তাম। কি কেউ কয় না তো সাহস করে? আপনি কইয়া দেখেন না একবার, যদি একবার ইতিকাফ এখানে করেন, ইনশাআল্লাহ কয়েক হাজার জন আমরা ইতিকাফ করতে পারি। আমার তো ছোট্ট মসজিদ, এর জন্য পারি না।
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, শবে কদরের এত নিয়ামত, এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের, যাতে কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো কলিমা পড়নেওয়ালা মুসলমান এই রাত থেকে যাতে বঞ্চিত না হয়। আমরা প্রত্যেকে যেন রমজান যতটুকু বাকি রয়েছে আমাদের জীবনে এবং আগামী ভবিষ্যতে যত রমজান আমাদের আসবে, আমরা প্রত্যেকে যাতে লাইলাতুল কদর যাতে পাই এবং লাইলাতুল কদরের যত নিয়ামত, যত ফয়েজ, যত বরকত রয়েছে সব যাতে আমরা যাতে পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক এনায়েত দান করেন। আসুন বন্ধুগণ, আমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি, যাতে আমাদের সকল বন্ধু বান্ধব এই বিষয়টা জানতে পারে এবং তারাও তাদের জীবনে আমল করে তাদের জীবনকেও যাতে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।